আজ শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। থাকবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। শপথ গ্রহণে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি গুয়াহাটি বিমানবন্দর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, কখন শুরু হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান? এখন বিমানবন্দরের বাইরে ঠিক কি ছবি? দেখো 11টার সময় কিন্তু যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান কিন্তু শুরু হওয়ার কথা এবং একে একে কিন্তু দমদম বিমানবন্দর থেকে যেমন শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী তিনি রওনা দিয়েছেন, তার পাশাপাশি কিন্তু অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা তারাও কিন্তু আসতে শুরু করেছেন। আমি একবার দেখাতে বলবো রজনীকান্ত বেরাকে। এই মুহূর্তে এয়ারপোর্টে আমরা উপস্থিত রয়েছি গুয়াহাটির, এবং যে জায়গাটায় আমরা রয়েছি মূলত সেই গেটটি রেড কার্পেট করা হয়েছে এবং সেখান দিয়েই যারা আসছেন, যারা ডেলিগেটসরা আসছেন তারা কিন্তু আসছেন এবং তাদেরকে সেখানে রিসিভ করা হচ্ছে। সিকিউরিটির কড়াকড়ি রয়েছে, তার কারণ হচ্ছে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা কিন্তু আসছেন এবং তার পাশাপাশি দেখা যায় যে কেন্দ্রীয় মন্ত্রীরা, বিভিন্ন রাজ্যের গভর্নর যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। গুয়াহাটির যেখানে এই শপথ গ্রহণের অনুষ্ঠানটি হবে সেইখানে কিন্তু বলাই যেতে পারে যে আজকে চাঁদের হাট বসতে চলেছে, কারণ রাজ্য বিজেপির যেমন আসামের যারা নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন, তার পাশাপাশি দেখা যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা আসছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, প্রতিরক্ষা মন্ত্রী আসছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন। তাদের যে কাট আউট, সেই কাট আউটে কিন্তু গোটা শহর সেজে উঠেছে এবং দেখতেই পাচ্ছে যে রেড কার্পেট দেখা যাচ্ছে। সেখানে থেকে যারা ভিআইপিরা এয়ারপোর্টে ল্যান্ড করবেন তারা কিন্তু সেখান থেকেই বেরোবেন এবং বেরিয়ে আসার পর তারা কিন্তু তাদের গাড়িতে করে যে খানাপাড়া যে স্টেডিয়াম, যে মাঠটি রয়েছে, ভেটেনারিতে মাঠটি রয়েছে, সেখানে কিন্তু তারা চলে যাবেন। সেখানেই কিন্তু মূলত শপথ গ্রহণের অনুষ্ঠান হবে এবং হেমন্ত বিশ্ব শর্মা আমরা দেখেছিলাম তিনি যখন পশ্চিমবঙ্গে প্রচারে গেছিলেন, একাধিকবার একাধিক জেলায় তিনি প্রচার করেছেন। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের জন্য টার্গেট 200 এবং আসামের জন্য টার্গেট কিন্তু 100, এবং সেই যে টার্গেট, সেই টার্গেট কিন্তু দুটো রাজ্যের ক্ষেত্রে কিন্তু পূরণ করেছে বিজেপির নেতৃত্ব। এবং এই মুহূর্তে যদি দেখা যায় একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই গেট দিয়ে বেরোবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তিনিও কিন্তু আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর আগে আমরা দেখেছিলাম যে ব্রিগেডের যে শপথ গ্রহণের মঞ্চ, সেখানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা বিজেপি শাসিত রাজ্যের তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। সেই চিত্র কিন্তু আজকেও দেখা যেতে চলেছে আসামে, এবং সেখান থেকে হেমন্ত বিশ্ব শর্মার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবে। আমি একবার দেখাতে বলবো রজনীকান্ত বেরাকে যে একদিকে যখন এয়ারপোর্টে রেড কার্পেট পেতে ওয়েলকাম জানানো হচ্ছে, তার পাশাপাশি যদি দেখা যায় ঠিক আসামের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে কিন্তু মাথায় রেখে যে ওয়েলকাম, সেই ওয়েলকাম কিন্তু করা হচ্ছে। একবারেই যারা শিল্পীরা তারা প্রস্তুত, যখনই কোনো ভিআইপি বা ভিভিআইপি মুভমেন্ট হচ্ছে তারা কিন্তু তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে কিন্তু তাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন গোটা রাস্তা জুড়ে। কিন্তু যদি দেখা যায় এই যে ওয়েলকাম জানানোর যে রীতি, সেই রীতি কিন্তু চলছে। অর্থাৎ শুধু এয়ারপোর্টের যে চিত্রটা দেখাচ্ছে রজনীকান্ত বেরা, একবারই দেখতে পাচ্ছ আসামের যে সংস্কৃতি, সেই আসামের সংস্কৃতি সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। সেই আমরা গতকাল রাতে যখন এসেছিলাম তখনও কিন্তু এখানে এইভাবেই ওয়েলকাম জানানো হচ্ছিল যারা ডেলিগেটসরা আসছিল, এবং আজকেও কিন্তু যদি দেখা যায় সকাল থেকেই একবারে বিভিন্ন জায়গায়, শুধু এয়ারপোর্ট নয়, এয়ারপোর্টের বাইরে রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। একবারই দেখতে পাচ্ছ আসামের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় একাধিক ভিআইপি ভিভিআইপি তাদের সমাগম ঘটছে, বিভিন্ন শিল্প গোষ্ঠী তাদের যারা চেয়ারম্যানরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, তাদের বিভিন্ন যারা প্রতিনিধিরা রয়েছেন তারা আসতে চলেছেন, তাদের প্রত্যেককেই কিন্তু এইভাবেই ওয়েলকাম জানাচ্ছে যারা এই এখানে উপস্থিত রয়েছে। এবং তার পাশাপাশি দেখা যায় একাধিক আজকে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানেও কিন্তু অসমের যারা মন্ত্রিত্ব পদ পাবেন বা যারা বিধায়ক হয়েছেন তারা কিন্তু যোগ দেবেন। এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখানে এসে পৌঁছাবেন। বিশাখা, আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি সত্যি অত্যন্ত রঙিন। এই যে স্বাগত জানানোর যে জন্য ইতিমধ্যে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে সেখানে লোকগীতি এবং নৃত্যের মাধ্যমে তাদেরকে স্বাগত জানানোর ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।